21শে জিলহজ 8ই জুন। বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি মোহাম্মদ খলিলুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন গতকাল শুরু হয়েছে। স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে বিকেল 3টায় সংসদের অধিবেশন শুরু হয়। এর আগে গত 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর এটি সংসদের প্রথম বাজেট অধিবেশন। চলতি অধিবেশনে আগামী 11 জন অর্থমন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরী 2026-2027 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেট সংসদে উপস্থাপন করবেন। বর্ষা মৌসুমকে সামনে রেখে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার রোধে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, স্থানীয় সরকার বিভাগ, সিটি কর্পোরেশন এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে দেশব্যাপী প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করা হয়েছে। ইতোমধ্যে সারা দেশে সচেতনতামূলক র্যালি, প্রচারণা, সপ্তাহে একদিন পরিচ্ছন্নতা অভিযান, কমিউনিটি মিটিং, উঠান বৈঠক, র্যালি, প্রচারণা, জনসচেতনতামূলক নানা কর্মসূচি শুরু হয়েছে। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডেঙ্গু কর্নার চালু, চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ, ফিল্ড হাসপাতাল প্রস্তুত, রি-এজেন্ট ও টেস্টিং কিট সংগ্রহ এবং প্রয়োজনীয় ওষুধ ও খাবার স্যালাইনের মজুত নিশ্চিত করা হয়েছে। এদিকে ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। কোনো বাসাবাড়ি, প্রতিষ্ঠান বা স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 2 থেকে 3 দিন পর পর মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এছাড়া জনগণকে সচেতন করতে আগামী 3 মাস ব্যাপী বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মূল লক্ষ্য হল পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা, এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করা এবং জনসম্পৃক্ততার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধকে সামাজিক আন্দোলনে পরিণত করা। সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হবে বিশ্ব নিরাপদ খাদ্য দিবস। বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা ইস্যুতে সচেতনতা বাড়াতে 2018 সালে প্রথম এই দিবসটি পালন করা হয়। এরপর থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সদস্য রাষ্ট্রের পাশাপাশি অন্যান্য স্টক হোল্ডাররাও যৌথভাবে দিবসটি পালন করে আসছে। দিবসটি উপলক্ষে সরকারি বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচি পালিত হবে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, আলোচনা সভা ও বিশেষ সচেতনতামূলক প্রচারণা। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুল নাসের খান 2 দিনের সফরে আজ সিলেট আসছেন। সফরকালে তিনি বহুমুখী পাট পণ্য মেলা 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। দুপুরে তিনি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটে সংশ্লিষ্টদের সাথে মতবিনিময়ে অংশগ্রহণ করবেন। বিকেলে তিনি মেজরটিলা টেক্সটাইল মিলস পরিদর্শন করবেন। সুনামগঞ্জে ঈদ পুনর্মিলনী ও ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় সুনামগঞ্জ পৌর শহরের কালীবাড়িস্থ সুনামগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী। আলোচনায় বক্তারা বলেন, সুনামগঞ্জের হাসাউড়া এলাকার আনারস রসালো ও সুস্বাদু হওয়ায় দেশ জুড়ে এর সুনাম রয়েছে। এই আনারসের পরিচিতি বৃদ্ধি, চাষ সম্প্রসারণ এবং দেশব্যাপী বাজার সৃষ্টি করতে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। পাশাপাশি হাসাউড়ার আনারসকে জিআই পণ্যের স্বীকৃতি প্রদানের উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তারা। অনুষ্ঠানে জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার সড়ক ও ড্রেন নির্মাণ প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 4 কোটি টাকা। নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সড়ক উন্নয়ন, কালভার্ট, রাস্তা প্রশস্তকরণ, আরসিসি ঢালাই, পিচ এবং উভয় পার্শ্বে আরসিসি ড্রেন নির্মাণ সহ আনুষঙ্গিক কাজ অন্তর্ভুক্ত রয়েছে। পৌর প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে। এদিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও সংস্কারের লক্ষ্যে প্রায় কোটি টাকা ব্যয়ে 54টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। একই সঙ্গে অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় ফসলহানির শিকার উপজেলার 8টি ইউনিয়নের 2703 জন ক্ষতিগ্রস্ত কৃষকের জন্য সরকারি সহায়তার তালিকা চূড়ান্ত করা হয়েছে। চলতি মাসের মধ্যে এসব প্রকল্প বাস্তবায়ন হওয়ার কথা রয়েছে। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক 2026-এর ক্রীড়া, সাংস্কৃতিক বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং বিষয়ে জেলা পর্যায়ের প্রতিযোগিতা সুনামগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট পিটিআই মিলনায়তনে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। এতে জেলার 12টি উপজেলার প্রতিযোগীরা অংশগ্রহণ করেন।
সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে গতকাল রাতে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রাত 11টা 36 মিনিটে 5.3 মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভুটানের পুনাখারের 5 কিলোমিটার দূরে। এবারে শুনুন কৃষি সংবাদ। কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। গতকাল সিলেটের জৈন্তাপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত এই মেলায় সরকারি কর্মকর্তা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মেলায় বিভিন্ন স্টলে কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ দ্রব্য সামগ্রী প্রদর্শন করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্য উদয় হয়েছে 5টা বেজে 2 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা বেজে 41 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা বেজে 5 মিনিটে।